এই অস্ত্রগুলো টরাস, দুইটা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই। শীর্ষ সন্ত্রাসী অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকসহ শীর্ষ সন্ত্রাসী অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। রাজধানীর ওয়ারির শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত 4 জন হলো সজল ওরফে অটো সজল, বয়স 31, মোহাম্মদ বাপ্পি, তার বয়স 28, মোহাম্মদ হানিফ 40 এবং মুসাম্মদ শামসুন নাহার, বয়স 45। প্রিয় সাংবাদিকবৃন্দ, সোমবার 2রা মার্চ 2026 মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন 3-4 জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটির তদন্তকালে ওয়ারী থানা পুলিশ প্রথমে 3 জনকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে 3টি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদেরকে বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারা মোতাবেক তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের জবানবন্দিতে প্রকাশ পায় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এরপর থেকে অটো সজলকে গ্রেফতারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান শুরু করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:10 ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি থানা পুলিশের একটি চৌকস টিম যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে ওয়ারী বিভাগের গ্যান্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র মাদক মজুদ রয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:50 ঘটিকায় যাত্রাবাড়ি থানা পুলিশ উক্ত স্বামীবাগের বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে এবং সেখান থেকে 2টি টরাস ব্র্যান্ডের পিস্তল, 4টি ম্যাগাজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন প্রস্তুতের জন্য 87 গ্রাম মেডি, মাদক বিক্রয়ের নগদ 22,960 টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা রুজু হয়েছে। গ্যান্ডারিয়া থানায় যেহেতু উদ্ধারটা গ্যান্ডারিয়া থানা এলাকায় হয়েছে, সেখানে মামলাটা হয়েছে। এই ঘটনায় 2টি টরাস, এর আগে 3টি অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ছিল একটি টরাস পিস্তল, একটি রিভলভার আর একটা দেশীয় লোকাল মেড অস্ত্র। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর যে হামলা করছিল, এটা এই সায়েদাবাদ রেলগেটের এখানে। এই ঘটনার প্রেক্ষাপটটি এখন পর্যন্ত 5টা অস্ত্র উদ্ধার হইল। সবাইকে ধন্যবাদ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই অস্ত্রগুলো টরাস, 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব। তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এইটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। এইটা হচ্ছে পরবর্তীতে।
আর 5 রাউন্ড যেটা বললাম, ওই আমরা এই যে 77 রাউন্ড গুলি পাইছি, 5 রাউন্ড গুলি হচ্ছে পুলিশের। তার মানে পুলিশ যে গুলিগুলো ব্যবহার করে, এই 5 রাউন্ড হচ্ছে পুলিশের। আর বাকি যে 72 রাউন্ড গুলি আছে, এই গুলিটা পুলিশের না, এটা অন্য, ওরা হয়তো অন্যভাবে কালেক্ট করছে। এরা তো আসলে এই সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। আপনারা জানেন যে এই যে ঘটনাটার যেখান থেকে সূত্রপাত, জুলাই মার্চের 2 তারিখে আপনারা সকলেই অবগত আছেন যে মাদকদ্রব্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা একটা অভিযান পরিচালনা করছিল। সেটা হচ্ছে সায়দাবাদ রেল গেটের ওইখানে। ওই 3 জন ওরা ছিল, ওদেরকে যখন এই চেস করতে গেছে, ওরা ধারণা করতেছিল যে এরা মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী। চেস করতে গেছে তখন কিন্তু গুলি করে ওরা পালায় যায়। তো আমাদের আশেপাশে তখন তো ট্রাফিক পুলিশ ছিল, এরা চেস করে তাৎক্ষণিকভাবে ওখানে কিন্তু একজনকে ধরছিল সম্ভবত, ধরতে পারে নাই, কিন্তু অস্ত্র একটা ফেলে দিয়ে তারা পালাইছে। ওই ঘটনার প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে ডিটেকশন করে তখন 3 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 3টা অস্ত্র উদ্ধার হয়। এরা কোর্টে 164 করলো এবং তাদেরকে গভীরভাবে যখন আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি, তখন তারা বলছে যে এই অস্ত্র তাদেরকে দিচ্ছে সজল। এরপরে আমরা সজলের পিছনে লোক লাগাই। এই দীর্ঘ প্রায় 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক, এইগুলো উদ্ধার করা হয়েছে। ও এমনি ব্যক্তিগতভাবে মনে হয় কিনা একটা পরিবহনের লেবার টেবার ছিল, তৃষা পরিবহনের মনে হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী।